আমরা বলি না বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেছে, বাংলাদেশ আর্থিকভাবে অনেক সচ্ছল হয়ে গেছে, বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। আসলে এগুলো কোনো কিছুই হয় নাই। দেখেন এই যে আলামিন, ওর বয়স হচ্ছে 5 বছর, সে রেল লাইনে রেল স্টেশনে পানি বিক্রি করে খায়। সে আসলে একটা বোতলের দাম কয় টাকা কি টাকা গুনতে পারে না। একটা মানুষ 50 টাকা দিলে তাকে যে 30 টাকা ফেরত দিবে, সেও কিন্তু এটা ক্যালকুলেশন জানে না, বুঝে না। তারপরে তাকে পানির বোতল বিক্রি করা লাগতেছে। কারণ কি? সে কি শখ করে বিক্রি করতেছে? কখনোই না। কারণ তার বাবা তার মাকে ছেড়ে চলে গেছে। তার মা এবং সে দুজন যে পৃথিবীতে বাইচা থাকবে, দেশে বাইচা থাকবে, বেঁচে থাকার জন্য যে টাকা দরকার, সেই টাকা ইনকাম করার জন্য পানি বিক্রি করতেছে। রাষ্ট্র কি এদেরকে নিয়ে কখনো ভাবে? ভাবে না। কিন্তু আমরা মুখে মুখে বলি আমাদের দেশ ডিজিটাল হয়ে গেছে, আমরা অর্থনৈতিকভাবে আমরা অমুক পর্যায়ে চলে গেছি, আমাদের জিডিপি অমুক পর্যায়ে চলে গেছে। মানে গল্প সময়ে গপ্পবাজরা এমন গপ্প করে। আর যখন আপনি স্টেশনে ঘুরবেন, হ্যাঁ, বিভিন্ন বস্তি এসব জায়গায় ঘোরাঘুরি করবেন, তখন দেখবেন আসলে বাংলাদেশের অবস্থাটা কি। যেদিন এই পথ শিশু বাংলাদেশে থাকবে না, যেদিন এই আলামিনের মতো ছোট ছোট শিশুরা পানি বিক্রি করবে না, সেদিন বুঝতে পারবেন যে না, আসলে দেশের উন্নয়ন ঘটেছে, দেশ ভালো দিকে যাচ্ছে। আর যতদিন পর্যন্ত এরকম ছোট ছোট শিশু পানি বিক্রি করবে রাস্তাঘাটে, বুঝবেন যে দেশের আসলে 12টা না 14টা বাজে গেছে।